মেদিনীপুরে মিঠুন চক্রবর্তী রোড শো আর সেখানে তুলকালাম বেঁধেছে। কি হয়েছে মিঠুন চক্রবর্তী রোড শো সেটাই আপনাদের প্রথমে দেখাবো, দেখুন। বোতলার ইট বৃষ্টি হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। মিঠুন চক্রবর্তী মেদিনীপুরে অগ্নিমিত্র পালের সমর্থনে এই রোড শো শুরু করে না, তখনই তুলকালাম বাঁধে বোতল ফেলা ছোড়া হয়েছে, ইট বৃষ্টি করা হয়েছে এমনই অভিযোগ উঠছে। চম্পক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চম্পক, কি হয়েছে, এখন কি পরিস্থিতি? যে পরিস্থিতি তৈরি হয়েছিল মেদিনীপুর শহরে মিঠুন চক্রবর্তী রোড শো শুরু হয়েছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা বলের সমর্থনে, এবং সেই মিছিল যখন কালেক্টর মোড় থেকে ধীরে ধীরে যাচ্ছিল এবং ক্যারানিতলার ঠিক কাছে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারাও সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল এবং সেখান থেকে দুপক্ষের মধ্যে বচসা জড়িয়ে পড়ে। তারপরে ইট ছোড়াছুড়ি হয়, সেখানে তো বলা হচ্ছে এবং সেখানে বোতলে ছোড়া হয়। বিজেপি কর্মী সমর্থক লক্ষ্য করে পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকে চেড়ে যায়। এই নিয়ে একটা কিছুক্ষণের জন্য সামান্য একটু গন্ডগোলের সৃষ্টি হয়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। এই মুহূর্তে রোড শো যেমন চলছে আর কিছুক্ষণের মধ্যেই রোড শো শেষ হয়ে যাবে। তবে এই যাওয়ার পথে যে ক্যারানিতলা এলাকার এই জায়গাতে সেখানে কিন্তু সামান্য একটা বিক্ষিপ্ত একটা গন্ডগোলের ঘটনা ঘটে থাকে। চম্পক, একটু জানতে চাইবো যে এই যে বোতল ইট এগুলো ছোড়া হয়েছিল, কার উদ্দেশ্যে ছোড়া হয়েছিল? দেখো, মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে নয়, অবশ্যই যেটা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে ইট এবং ছোড়া হয়েছে এবং পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ছিল তাদেরকে লক্ষ্য করেও সেখানে তারা ইট ছুড়ে দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। তবে সেটা খুব সামান্য কিছুক্ষণের জন্য ঘটনা ঘটে। তবে যেটা অভিযোগ যে মিঠুন চক্রবর্তী যে রাস্তা দিয়ে রোড শো করছিল সেইখানে একটা পাশে যেখানে শেখপুরা রাস্তার যাওয়ার রাস্তা রয়েছে, সেই রাস্তার ওখানে কিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল। সেই বিক্ষোভের পরেই কিন্তু দুপক্ষের মধ্যে সেখানে বচসায় জড়িয়ে পড়ে। তারপরে কিন্তু দুপক্ষের মধ্যে এই বৃষ্টি বা বোতল ছড়াছড়ি এইগুলি কিছুক্ষণের মধ্যে হয়। তবে পুলিশ থামিয়ে দেওয়া হয়েছিল সেই সময় যখন এই গন্ডগোল হচ্ছে? না, রোড শো থামানো হয়। রোড শো যেমন চলছিল তেমন চলছিল না। রোড শো মিঠুন চক্রবর্তী বেরিয়ে যাওয়ার পরেই তারপরে পিছন দিকে এই ঘটনাটা ঘটে এবং সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য কিন্তু রোড শো মিঠুন চক্রবর্তী চলছিল, সেই মিঠুন চক্রবর্তী রোড শোই চলে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে ঘটনা হয়। 2-3 মিনিটের মধ্যে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে যায়, কারণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তারপরে কিন্তু রোড শো যেমন চলছে তেমন চলছে, কিছুক্ষণের মধ্যে রোড শো শেষ হয়ে যায়। মিঠুন চক্রবর্তী এখন কোথায়? এখন এই মুহূর্তে গোলকুমার চকের পথে যাচ্ছেন। গোলকুমার চক থেকে সেখান থেকে তিনি গাড়িতে করে তিনি বেরিয়ে যাবেন খড়গপুরের উদ্দেশ্যে, সেখানে গ্রিনল্যান্ডে তিনি সেখানে দুপুরে আহার করবেন বলে এখন। কোনো প্রতিক্রিয়া দিয়েছিলেন গাড়ি থেকে তিনি? কোনো এটা শুনে বা কোনোভাবে কোনো প্রতিক্রিয়া দিয়েছিলেন এই ঘটনার পর? এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তিনি এখনো পর্যন্ত দেননি। তিনি মাইকেও তো কিছু এখনো পর্যন্ত বলেনি, বা এখনো কিন্তু যেহেতু শেষ হয়নি এমন কিছু। নজর রাখো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।